ঘরে কালো ছায়া দেখেছি। ছায়াটা কোনো মানুষের নয়, আর আমি একবার নয় বরং কয়েকবার দেখেছি। আমাকে বিশ্বাস করো, এটা আমার মনের ভুল নয়। যে আমাদের ক্ষতি করতে এসেছে তার পরবর্তী শিকার হবে দাদাজান। আমার কথা মানো। আমার তো মনে হয় রাজবাড়ির বড্ড বিপদ। আমাকে নিয়ে আপনার এখানে আসা ঠিক হয়নি। ঈশান, তুমি কি জানো ওই পিশাচিনীর শেষ কোথায়? কোথায় রানীমা? আরব রাজকন্যা নয়নতারাই পারবে পিশাচিনীকে শেষ করতে, কারণ পিশাচিনীর পিতা অনামুখ মুনিবরের অভিশাপের জন্য তার প্রাণ ওষ্ঠাগত। দরবেশ বাবা, আপনাকে ধন্যবাদ। আমাদের এখনই যেতে হবে। জানি না ওদিকে প্রাসাদে কেমন আছে সবাই। কল্যাণ হোক, তোমরা এগিয়ে যাও। কিন্তু মা পরিণীতা, তোমার চোখের কোণে জল কেন? আমাকে হাতে ধরে রাজগুরু মশাই কত কি শেখালেন, আর আজ সে চলে গেল। তার শেষ বিদায়েও আমি পাশে থাকতে পারলাম না। এ আমার কেমন নিয়তি দরবেশ বাবা। সবই তার ইচ্ছে, মনে রাখিস। সে যা করে মঙ্গলের জন্যই করে। আর পরিণীতা, জীবন তো নদীর মতো থেমে গেলে চলবে না। সবকিছু পেছনে ফেলে বয়ে যেতে হবে। রাজগুরু মশাই ছিলেন আমাদের শক্তি। আজ মনের জোরটাই যেন একেবারেই পাচ্ছি না দরবেশ বাবা। জীবন মানেই গতিশীল মা। দুঃখে যেমন ভেঙে পড়তে নেই, অধিক সুখেও তেমনি ভেসে যেতে নেই। আপনার কথা আমি মনে রাখবো দরবেশ বাবা, কিন্তু আমাকে একটা কথার উত্তর দিন। আমার জীবনে কেন এত দুর্যোগের ঘন ঘটা? এ আমার কোন পাপের শাস্তি? তোর জীবনের সকল সমস্যা দূর হয়ে যাবে। তবে তুই আমাকে শুধু একটা প্রশ্নের উত্তর দে মা। তুই কি চাস? এই মানবকুল চিরকাল সুখে শান্তিতে বাস করুক, নাকি গোটা পৃথিবী থেকে শুভ শক্তি দূর হয়ে যাক? না না, ভালো কিছু না থাকলে যে মানবকুল ধ্বংস হয়ে যাবে। চিরকাল আমাদের রাজ পরিবার অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করে এসেছে। আমি কিছুতেই নিজের স্বার্থের জন্য সকলকে বিপদে ফেলতে পারি না। এই জন্যই তুই পরিণীতা, তুই এগিয়ে যা মা। নিয়তি স্বয়ং তোর সাথে আছে। কিন্তু ঈশান আর নয়নতারার বিয়েতে বাধা আসবে। যেমন করেই হোক নয়নতারাকে মুক্ত করে ওদের বিয়েটা দিতে হবে। ওরা এক হলে সব ভালো হবে। চলি দরবেশ বাবা, ঈশান আর পরিরানী আমার জন্য অপেক্ষা করছে। আপনার কথা আমার মনে থাকবে। জয়ী হয়ে ফিরে আয় মা। মানবকুল আর শুভ শক্তির জয় হোক। তখন ওরা গেল নাগপুরীতে। পরিরানী, পরিণীতা, তোমরা এখানে? প্রাসাদে সব ঠিক আছে তো? কিচ্ছু ঠিক নেই নাগরানী। কাল কোর পিশাচিনী তমসা মুক্ত হয়ে গেছে। রাজগুরু মশাইকে ওরা হত্যা করেছে। তুমি আমাদের সাহায্য করো নাগিন রানী। পিশাচিনীর সাথে তো সাপেরা লড়াই করতে পারে না পরিণীতা। ওদের শক্তির কাছে আমরা নস্যি। ওরা মায়া জানে। সেই মায়ায় চোখের পলকে একটা গোটা নাগকুল ধ্বংস হয়ে যাবে। আমাকে ক্ষমা করো পরিণীতা। আমাকে শুধু বলে দাও, অভিশপ্ত রাজকন্যা নয়নতারাকে কিভাবে মানবরূপ ফিরিয়ে দেওয়া যাবে? রাজকন্যা নয়নতারাকে জাগালে যে ভয়ানক বিপদ ঘটবে পরিণীতা, তবে সে বিপদ আটকানোর একটা উপায় আছে। অমাবস্যার আগেই ওকে কোনো যোগ্য পাত্রের হাতে তুলে দিতে হবে। রাজ্যের এমন অবস্থায় বিয়ে, এটা কেমন করে সম্ভব? তাছাড়া শোকের বাড়িতে বিয়ে হলে যে প্রজারা রুষ্ট হবেন। পরিণীতা, আমি যা বলছি তা এক বর্ণও মিথ্যে নয়। নাগরানী, আমাদের তাড়াতাড়ি উপায় বলো। রাজবাড়ির সবাই কেমন আছে কে জানে। দক্ষিণ জঙ্গলের ঠিক মাঝখানে আছে একটা দেবদারু গাছ। তার নিচেই আছে একটা রূপোর পাত্র। যদি কেউ সে পাত্রটা তুলে নেয় আর পাত্রের পানিতে দেবদারু গাছের ছাল আর পাতা মিশিয়ে সেই মিশ্রণ যদি কাকাতুয়াকে ছড়িয়ে দেওয়া যায়, তবেই সে পূর্ণ রূপ ফিরে পাবে, নয়তো তার মৃত্যু হবে। আরেকটা কথা, এমন কাউকে ছড়াতে হবে যার নয়নতারার সাথে কোনো স্বার্থের সম্পর্ক থাকবে না। আর পানি ছড়ানোর সময় যেন ভুলেও চোখ খোলা রেখো না কেউ, তবে চিরদিনের মতো তোমরা চোখের আলো হারাবে। আপনার কথা আমার মনে থাকবে না রানীমা। চলুন, আমরা বরং সেদিকেই এগিয়ে যাই। তবে একটা কথা, গাছের ছাল আর পাতা কোনো মেয়েকেই তুলতে হবে।
ছেলের হাত যদি ভুলেও দেবদারু গাছে পড়ে তবে সে তৎক্ষণাৎ অদৃশ্য হয়ে যাবে, আর সে কোথায় যায় তা কেউ জানে না। বলতে পারো এটা একটা মরণ ফাঁদ। মরণ ফাঁদ? কিন্তু কেন? কি রহস্য লুকিয়ে আছে ওই গাছে? কিভাবে ওই গাছ সেখানে এসেছে তা কেউ জানে না, তবে ওখানে কেউ যায় না, কারণ বহু লোকের প্রাণ নিয়েছে ওই গাছ। শোনা যায় কোনো জাদুকরের সৃষ্টি, কোনো মানুষও সেখানে হয়তো বন্দী আছে। কত কত রহস্য সবার আড়ালেই থেকে যায়। আমরা এখন চলি নাগরানী, আবার দেখা হবে। ওদিকে পৃথ্বীরাজ শাহজাদিকে হারিয়ে ভালো নেই। কুমার পৃথ্বীরাজ, তুমি এত রৌদ্রে বাগানে কি করছো? তোমার অস্বস্তি হচ্ছে না? চলো প্রাসাদে চলো। তুমি কোথাও শাহজাদিকে দেখেছো ইরাবতী? শাহজাদি যেন উবে গেল, কোথাও তাকে খুঁজে পাচ্ছি না। উবে গেছে নাকি তোমাকে ফেলে অন্য চলে গেছে? আগেই বলেছিলাম এ কখনো তোমার যোগ্য হতেই পারে না। ইরাবতী, আমি জানি তুমি শাহজাদিকে পছন্দ করো না, কিন্তু একজন মেয়ে হয়ে অন্যজনের নামে এমন কটু কথা বলা কি তোমার সাজে কখনো? যে চলে গেছে তাকে যেতে দাও, তার জন্য মন খারাপ করে বসে থাকার সময় কি তোমার আছে? তুমি তো নতুন রাজা, তোমার কত দায়িত্ব। এমন কারোর জন্য কষ্ট পেও না যে তোমার নয়। তুমি তো আমার বাল্য বন্ধু, আমার বিপদে কোথায় সুপরামর্শ দিয়ে পাশে থাকবে তা নয় কি সব বলছো? ইরাবতী, আমি একটু একা থাকতে চাই। আমাকে দু কথা শোনালে তো আর শাহজাদি ফিরে আসবে না। তার জন্য শাহজাদির উচিত ছিল নিজের কথা না ভেবে তোমার পাশে থাকার। অবশ্য গরিবের কথা শুনেছি বাসি হলে মিষ্টি হয়। কিন্তু পৃথ্বীরাজের এই মন খারাপ ইরাবতীকেও আহত করলো। কি হলো ইরাবতী, তোমাকে কি কেউ কিছু বলেছে? পৃথ্বীরাজ শাহজাদিকে হারিয়ে ভেতরে ভেতরে বড্ড ভেঙে পড়ছে। আমার জন্য পৃথ্বীরাজের মনে কোনো মায়া নেই, সে শাহজাদিকে নিয়েই ভালো থাকতে চায়। আহ, নিজের স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যা, পিছু টান রাখলে সে কখনো সফল হতে পারে না। আমার মনে হয় শাহজাদিকে ফেরত দিয়ে দেওয়া উচিত। ওকে তুমি কোথায় লুকিয়েছো? ওকে আমি খেয়ে ফেলেছি। রাজ রক্তের বড্ড লোভ আমার, আর আমার আরো রক্ত চাই। আমি তো রাজ রক্ত নিয়ে দোল খেলতে চাই। রাজবাড়ি হবে মৃত্যুপুরী, আর আমি হব মৃত্যু দেবী। তবে সবার আগে লড়াই করতে হবে ওই রাজবধূ পরিণীতার সাথে। শুনেছি 7 রানীর টেকো কন্যার নাকি অনেক ক্ষমতা। পরিণীতা মা আমাকে বড় করেছে, মেয়ে হয়ে মায়ের ক্ষতি কেমন করে দেখবো তমসা? তুমি ওদের ছেড়ে দাও, ওদের প্রাসাদ থেকে বের করে দাও, তবু ওরা প্রাণে বেঁচে থাক। আমি আর কারো মৃত্যু দেখতে পাচ্ছি না। তোমার মতো পাথরের হৃদয় তো নয় আমার। কারো হৃদয়ে পাথুরে হতে হলে তাকে পাথর সম কষ্ট যন্ত্রণা ভোগ করতে হয়। তুই এসবের কি বুঝবি? ভালোবেসেছিল আমাকে ওই মন্ত্রী, বিয়ের কথাও বলেছিল, কিন্তু একদিন এক জমিদারের কন্যাকে সে বিয়ে করে নিয়ে এলো। এদিকে বিয়ে না করেও সন্তান সম্ভবা আমাকে কালকূপে নিক্ষেপ করলো রাজার সেনারা। আমি কাউকে ছাড়বো না। মন্ত্রী তো আমার মুক্তির আগেই চলে গেছে, নয়তো এই পিশাচিনী ওকে এমন শিক্ষা দিত আর কেউ কারো সাথে অন্যায় করার কথা ভাবতেও পারতো না। তোমার মনে কত কষ্ট, প্রিয়জনকে না পাওয়ার কষ্ট, আর সন্তান হারানোর কষ্ট হয়তো বলে বোঝানো যাবে না। আমার মাও হয়তো অনেক কষ্ট পেয়েছিল আমাদের ছেড়ে যেতে। পরিণীতার ঈশান খুঁজে চলেছে, কিন্তু সেই দেবদারু গাছের তো দেখা নেই। তোমরা কিছু পেলে? না, তুমি কিছু দেখতে পেলে? আমরা কি ভুল পথে এলাম? কোথাও তো একটাও দেবদারু গাছ নেই। বনে যা আছে সব তো ফল আর কাঠের। কিন্তু রানীমা, আমার মনে হয় এগিয়ে দেখা উচিত। কিন্তু সামনে তো কাঁটা বন। কাঁটা বনের কাঁটা যদি ওর গায়ে বিঁধে, তো ওই কাঁটার বিষেই সে মারা যাবে। নিজের মৃত্যুকে তুচ্ছ করে এগিয়ে যেতে হয়। আমার পিতা আমাকে তা শিখিয়েছেন। তিনি আমাকে মানব কুলের রক্ষার জন্য দান করে দিয়েছেন। আমার প্রাণের চেয়ে শুভ শক্তির বিজয় আর মানব কুলের রক্ষা পাওয়াটা বেশি দামি। তোমরা এখানেই থাকো, আমি দেখে আসছি। তারপর কিছু চোখে পড়লে তোমাদের জানাবো।
কাকাতুয়া বড্ড একা হয়ে গেছে, কেউ তার খবর নেয় না, কেউ তাকে মনেও রাখেনি। শেহজাদি আর ঈশান কেউ যে নেই। কাকাতুয়া, তুই কেন কাঁদছিস? খিদে পেয়েছে? এখন থেকে নিজের খাবার জোগাড় তোকে নিজেই করতে হবে। আমার কথা ভেবো না রাজকুমার, তুমি এমন ভেঙে পড়লে কে শাহজাদিকে খুঁজে আনবে? আমার তো মনে হয় কেউ ইচ্ছে করে শাহজাদিকে লুকিয়ে রেখেছে। তুই পাখি হয়েও কত সুন্দর করে অন্যের কষ্ট বুঝতে পারিস, আর মানুষেরা তো অন্যের কষ্ট নিয়ে তামাশা করে, কষ্ট আরো কয়েক গুণ বাড়িয়ে দেয়। সাথে কি আর বলে জঙ্গল অনেক ভালো? তুমি কষ্ট পেও না, চলো আমরা একসাথে ভালো করে খুঁজে দেখি, কোনো না কোনো পথ ঠিকই খুঁজে পাওয়া যাবে। পিতা, এই পথ্যটুকু খেয়ে নিন। রাজবৈদ্য বারবার বলে দিয়েছে যেন কোনো অনিয়ম না হয়। তো বন্ধুরা, এবার কি পৃথ্বীরাজ আর কাকাতুয়া শাহজাদের কোনো খবর পাবে, আর পরিরানী কি দেবদারু গাছের খোঁজ এনে দিতে পারবে? সেটা জানবো আমরা পরের পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।